আমরা পয়লা বৈশাখে আপনাকে অনেক শুভেচ্ছা ম্যাডাম। আজ পয়লা বৈশাখ, আজ শুভ নববর্ষ বলার দিন, কিন্তু শুভ নববর্ষের সব হর্ষ শেষ হয়ে গিয়েছে। সর্বহারা হয়ে আমাদের হিন্দু বাঙালি ভাই বোনেরা কেউ মালদা স্কুলে, কেউ ঝাড়খণ্ডের পাকুড়ে আশ্রয় নিয়েছেন ম্যাডাম। কারুর চোখের জল আমাদের সাংবাদিক মুছিয়ে দিচ্ছে ম্যাডাম। এদের অধিকার কে ফেরাবে? কে ফেরাবে ম্যাডাম? এদের অধিকার ফেরাবে আমাদের বঙ্গবাসী, চেতনা লব্ধ বঙ্গবাসী এদের অধিকার ফেরাবে। আর বিশ্বাস করবেন না, নিকুচি করেছে দল, কোন দল বিলং করেন, কোন দল সমর্থন করেন সেটা এখন আর প্রশ্ন নয়। এখন প্রশ্ন অস্তিত্বের, হিন্দুত্ব রক্ষা করার দায়িত্বে। আপনারা এখন ভাবুন, 400 শরণার্থী মালদায় গিয়ে এক্ষুনি কিশোলাই বলছিল যে কেন তাদের ত্রিপল লাগবে, কেন তাদের পাখা লাগবে, কেন তারা তাদের নিজেদের বাড়িতে থাকবে না। আমি আমাদের মেয়র ফিরহাদ সাহেবকে বলবো, আপনি আপনার নিজের মেয়েকে ক্যামেরার সামনে দাঁড় করিয়ে নিজের মেয়ের সামনে মিথ্যে কথা বলছেন। আপনি বলছেন এভরিথিং ইজ ইন কন্ট্রোল, কিচ্ছু হয়নি। এটা জাস্ট একটা ইন্ট্রাস্টেট মাইগ্রেশন, অর্থাৎ অন্তঃরাজ্য স্থানান্তর, এখান থেকে ওখানে। কিশোলাই ঠিক বলেছে, আপনি চেতলা থেকে দমদমে স্কুলে লুকিয়ে থাকতে পারবেন? আপনি এইভাবে তো তুচ্ছ করছেন কেন? তুচ্ছ করছেন শরণার্থী হয়ে যাওয়া, এরপর আরো তুচ্ছ করবেন ফাঁকা হয়ে যাওয়া। হিন্দুরা থাকবে না, ফাঁকা হয়ে যায় ওটাকেও আপনি বলবেন ওইখানে ওদের সুবিধে, সেই জন্য ওরা ওইখানে গেছে। এইটা বলতে পারেন না আপনি। আমাদের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স MH-এ 3টে বর্ডারকে বলেছে যে এইখান দিয়ে ঢুকছে অনুপ্রবেশকারীরা, ওইখান দিয়ে ঢুকে তারা এইভাবে তৃণমূল নেতাদের সহায়তায় এই এত লুটপাট করছে, মারধর করছে। কালকে শুনলাম মহিলারা বলছে আমরা বাবা বলছি, কাকু বলছি, দাদা বলছি, তবু আমাদের ছাড়ছে না, আমাদের মেয়েদের অসভ্যভাবে গায়ে হাত দিচ্ছে, আমাদের আগুনে পুড়িয়ে দিচ্ছে। একজন মহিলা বলছে 3 বার আমার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। এগুলো আপনি জানেন না? আপনাদের ইন্টেলিজেন্স কি করছেন? ঘোড়ার ঘাস কাটছে? আমি আমাদের প্রশাসনের নেতা নেত্রী তাকে বলছি, আপনি কি ঘোড়ার ঘাস কাটছেন? আপনি জানতে পারেননি? আপনি শোনেননি যে কি হবে না হবে? আর 5 দিন চুপ করেছিলেন কেন রাজীব কুমার? তারপরে অমিত শাহজির কাছে ঠক্কর খেয়ে আপনি গিয়ে বলছেন আমরা আমাদের প্রাণ দিতে পারি। আগে কেন দেননি? 5 দিন আগে কেন প্রাণ দেননি? আমাদের প্রাণগুলো কেড়ে নিয়েছে যারা যারা দুর্গা ঠাকুর নির্মাণ করে, তাদের প্রাণ আপনারা কেড়ে নিয়েছেন, তাদের মূর্তি ভেঙেছেন। আর যারা পুজো করছে, যারা যারা যদি পুজোর সহায়তা করেছেন, যে ঠাকুর তৈরি করেছেন, তাদেরকে কুপিয়ে এইভাবে মেরেছেন। আমাকে একজন পাঠিয়েছিল, তারপরে আমি আমার একটা জায়গায় পাঠাতে গেছিলাম, আমি তাকে মাস্টার মশাই বলি, ফেসবুক থেকে আমার সেইটা বলেছে এটা ভায়োলেন্ট কন্টেন্ট বলে সেটাকে ডিলিট করে দিয়েছে। আপনারা তাদের সঙ্গে পর্যন্ত যোগসাজশ করেছেন। আমরা ভাবতে পারছি না আপনারা কি করছেন। হিন্দু হওয়াটা কি অপরাধ? আর এখনো তারা সংখ্যালঘু, বিভিন্ন জায়গায় তারা এই ধরনের কাজ করছে নিজেরা সংখ্যাগুরু হওয়ার জন্য। আর প্রত্যক্ষ সহায়তা টিএমসি লিডার্সদের, বিশেষ করে আমাদের মুখ্যমন্ত্রীর। আপনি কেমন মুখ্যমন্ত্রী হে? কালকে আপনি চৈত্র সংক্রান্তিতে হিন্দু ভোট পাওয়ার জন্য, চৈত্র সংক্রান্তিতে কখনো কোনো শুভ কাজ হয় না। উনি কালীঘাটের ওই কি বলে স্কাইওয়াকটা আপনি ওপেন করে দিলেন কেন? আজ অব্দি আজকে একটা শুভ দিন, আজ অব্দি অপেক্ষা করতে পারলেন না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।